প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট, মক টেস্টও তোমরা বলতে পারো। মডেল প্র্যাকটিস সেট, মক টেস্ট, তো দুটোই একই কথা, ঠিক আছে? তো আমি তোমাদের বিগত 4 বছর থেকে এই মডেল প্র্যাকটিস সেট দিয়ে আসছি। তোমাদের ইউটিউব চ্যানেলে প্রথম আমি কিন্তু তোমাদের মডেল প্র্যাকটিস সেট কলেজের, তোমরা দেখলে যারা পুরনো রয়েছো, যারা 5th সেমিস্টারে 6th সেমিস্টারে পড়ছো এখন, তারা জানবে দিয়েছি। যারা নতুন তারা জানবে না, তারা যদি চ্যানেলটি ভিজিট করো ভালো করে তাহলে দেখতে পারবে। তো এবছরও আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট দেব। এই সেটগুলো বিভিন্ন যারা অভিজ্ঞ টিচার রয়েছেন তাদেরকে দিয়ে কিন্তু পরামর্শ করিয়ে কিন্তু দেওয়া, কোনো টুকে করা নয়। কিন্তু তোমরা বিগত বছর ধরে এই মডেল প্র্যাকটিস সেট করেও কিন্তু বহু সাফল্য পেয়েছো এবং আমাকে কমেন্ট বক্সেও তোমরা লিখে জানিয়েছো যে স্যার বা দাদা, আপনার মডেল প্র্যাকটিস সেট থেকেই আমরা প্রায় 70 থেকে 80% প্রশ্ন কমন পেয়ে গেছি। লাস্ট মিনিটের সাজেশান এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশান তো আমি বাদই দিলাম, ধরলামই না। তো এবারও আমি চেষ্টা করেছি অভিজ্ঞ শিক্ষক শিক্ষকের সঙ্গে আলোচনা করে, আমি নিজেও এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে, কেন তোমাদের সামনে তুলে ধরেছি। এই চ্যানেলের একটি গুডউইল রয়েছে তোমাদের সামনে, আমি চাই না এই চ্যানেলের গুডউইল খারাপ হোক, এবং সাথে তোমাদের পড়াশোনার এত কষ্ট করে পড়ছো, তোমাদের পরীক্ষাটি খারাপ হোক, এটিও এই চ্যানেলের উদ্দেশ্য নয়। এই চ্যানেলের প্রথম উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে আপ্রাণভাবে সাহায্য করা, যাতে তোমরা ভালো সাফল্য অর্জন করতে পারো। যারা ভালো পড়েছো তারাও, যারা ঠিকমতো পড়াশোনা করে উঠতে পারোনি তারাও। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিওর লিঙ্কগুলো তোমরা শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা যারা রয়েছে তারা যেন এই ভিডিও দেখে উপকারিতা পেতে পারে, এই ভিডিওর উপকারী। তো কথা না বাড়িয়ে চলে আসছি। দেখো, আমাদের প্রথমে থাকবে, দেখবে 1 নম্বরে 15টি প্রশ্ন করতে হয়, ছোট প্রশ্ন। তো বেশ কিছু এখানে প্রশ্ন কিন্তু রাখা রয়েছে, বিভাগ ক বা গ্রুপ এ, যা বলো না কেন, ঠিক আছে? তো 1 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1-এর কয়ে রয়েছে নাসিক প্রশস্তির রচয়িতা কে ছিলেন, ইন্ডিকার রচয়িতা কে, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানত, বৈদিক যুগের একজন মহিলা স্তোত্র রচয়িতার নাম উল্লেখ করো, ষোড়শ মহাজন পদের মধ্যে যে কোনো একটি নাম উল্লেখ করো, কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, জৈন ধর্মাবলীদের যে কোনো একটি শাখার নাম উল্লেখ করো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল, ধম্ম কি, ত্রিপিটক কি, নহপান কে ছিলেন, কোন সম্রাট দেবাঙ্গনাং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন, গান্ধা শিল্পের উৎপত্তি কোথায় হয়েছিল, সাতবাহনদের রাজধানী নাম কি, অস্ত্রশাস্ত্র কে রচনা করেন, কে ধর্ম মহাপাত্র পদের প্রবর্তন করেন, বৈদিক যুগের সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল, ঋগ বৈদিক যুগের একজন দেবতার নাম লেখো। তো দেখে নাও, কে ধর্ম মহাপাত্র পদের প্রবর্তন করেন, বৈদিক যুগের সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল, ঋগ বৈদিক যুগের একজন দেবতার নাম লেখো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের এসিকিউ যে ছোটো ছোটো প্রশ্ন হয় তার ভিডিও দিয়েছি। তবুও যারা এই উত্তরগুলো পেতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি যত বেশি কমেন্ট দেখব, আমি তারপরে তোমাদের কিন্তু ছাড়তে শুরু করব, ঠিক আছে? তো এবার দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের আমি উত্তর দিতে পারতাম, তোমরা একটু নিজেরা চেষ্টা করো, প্র্যাকটিস করো, এই পেপারটি ভালো করে পরীক্ষা দাও। আশা করি তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকটা উপকৃত করবে। এবার দেখো, আমাদের 2-এর দাগে আসে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4×5 20। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো, মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, হরপ্পা নগর পরিকল্পনার সম্পর্কে টিকা লেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল, সঙ্গম সাহিত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অষ্টাঙ্গিক মার্গ কি, আজীবিক ধর্ম সম্পর্কে টিকা লেখো। চলে আসবো এরপর বর্গের চ গেল ঝ, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী কী ছিল। তো এই যে 5 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে? তোমাদের আমি দিয়ে দিলাম, তো এগুলো প্রশ্নগুলো তোমরা পড়ো ভালো করে, আশা করি তোমাদের কিন্তু উপকৃত হবে।
3 নম্বরে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের গুহ শিল্প সম্পর্কে একটি টীকা লেখো। ষোড়শ মহাজন পদ সম্পর্কে টীকা লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী কী? মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কী কী? মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে কী কী কারণ ছিল? গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু প্র্যাকটিস করো 10 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে? তো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারলে। তোমরা আজকে থেকেই শুরু করে দাও। তোমরা তো নিয়ম মাফিক পড়বেই। তোমাদের এই প্রশ্নগুলোর সাথে ভালো করে প্র্যাকটিস করো, এবং যদি কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে আটকায় আমাকে অবশ্যই জানাবে। আমি বহু প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? একটু ভিজিট করো। 2 থেকে 3 মিনিট হয়তো তোমার সময় নষ্ট হবে, কিন্তু দেখলে তোমরা যদি পেয়ে যাও দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তবুও আমি চেষ্টা করছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেওয়ার, বা এন্ড স্ক্রিনেও তোমরা ফলো রাখতে পারো। তো আজকের মতো শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।